হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস। তো আজ আমি নিয়ে আসলাম ইলিশ মাছের কালিয়া জিরা বাটা দিয়ে করব। তো এখানে দুটো ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে হয়েছে ইলিশ মাছের তেল। তো আজকে দুপুরে মেনু রান্না হবে ইলিশ মাছের তেল ভাজা, মাছ ভাজা আর ইলিশ মাছের জিরা বাটা দিয়ে কালিয়া। তো এখানে আমি মাছগুলোর মধ্যে আগে নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব হলদি গুঁড়ো দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর কি ভালো করে একটু মেখে নেব। আর এখানে কালকে বড়া করেছিলাম, তো ওইটা তেল রয়েছে কড়াইতে, এটা তেলটা ফেলিনি। তো ওই তেলের মধ্যে আমি এখন মাছের তেলটা ভাজা করব। তো সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল অ্যাড করবে, মানে সর্ষের তেল দিয়ে মাছটা ভাজা করা হবে আর মাছের তেলটা ভাজা করব। ইলিশ মাছ তো সর্ষের তেলই দরকার, রিফাইন তেল দিয়ে আর কি ভালো লাগে না। তো মাস্টার্ড অয়েলটা দিয়ে দিলাম। তো এখানে তেলটাও দিয়ে দিয়েছি, তার অল্প হলদি গুঁড়ো দেবো আর অল্প নুন দেব। বেশি নুন দেবো না, কারণ কালকে বড়া করার সময় নুন অলরেডি ছিল, তো বেশি দিলে একদম তেল পুরো তিতা হয়ে যাবে, নুনে পুরো পুড়ে যাবে। তো ভালো করে তেলটা ভাজা করে বাটিতে তুলে নিয়েছি ইলিশ মাছের। তার এখানে ইলিশ মাছগুলো ভালো করে এখন মেখে নেব হলদি গুঁড়ো আর লবণ দিয়ে মেখে। কয় পিস ভাজা করব আর কয় পিস কালিয়ার জন্য রাখবো। সেটা করে ভালো করে গায়ে একদম ভালো করে নুন আর হলদি গুঁড়োটা মেখে নেব। অনেকদিন পর ভিডিও ছাড়ছি, তো প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও ফ্রেন্ডস। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখে জানাবে কীরকম হলো। আর নতুন ফ্রেন্ডস হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমার সাপোর্ট করো। তো ভালো করে মাখা হয়ে গেছে। তো এবার আমি এক এক করে মাছ কড়াইতে দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। তরকারির মাছটা মানে কালিয়ার যেটা মাছ, এটা বেশি ভাজবো না, আর মাছ ভাজাটার জন্য একটু বেশি ভাজতে হবে, আর টেস্ট লাগে না। ইলিশ মাছের ভাজাটাই বেশি ভালো লাগে, তাও একটু মরমরা হতে হয়। এক এক করে মাছ আমি দুইবারে ভেজে নেব, তরকারির জন্য আর মাছ ভাজার জন্য। সবগুলো একসাথে দিই না, মাছ ভেঙে যাবে। এটা আমি মাছ ভাজার জন্য মাছটা ভাজছি। দুটো মাছ ভালো করে একদম কড়কড়া করে গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা, নুন আর মাছ ভাজা দিয়ে একদম পুরো ভাত খাওয়া যায়, এত টেস্ট লাগে। তো এখানে আমি দুইবারে মাছ ভেজে নিয়েছি। বড় বাটিতে হলো তরকারির আর ওইটা হলো মাছ ভাজা। আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা 4টা আর আদা। গ্রাইন্ডারে পেস্ট করে নিই, কারণ শিলনোড়া বেটে তরকারি করলে অনেক টেস্ট লাগে, তো তাই আমি শিলনোড়াতেই বাটবো। এখন বাটাটা আর উঠাই নিই, কারণ এক হাতে ক্যামেরা করে তো উঠানো যাবে না, তো তাই আমি আপনাকে দেখিয়ে রেখে দেবো। আর এখানে অল্প নুন নিয়েছি। নুন না নিলে আর কি কাঁচামরিচটা একদম একদম মানে একদম পেস্ট হয় না, নাহলে একটু ছাড়া থাকে। তো নুন দিয়ে বাটলে কাঁচামরিচটা একদম পুরো পেস্ট হয়ে যায়। তো এখানে বাটাও হয়ে গেছে আমার। তারপরে ওই তেলটা, মাছ ভাজার তেলেই আমি এখন তরকারি করব, আর তেল অ্যাড করিনি। এবার ফোড়নে তেলটা গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তারপর এই মশলাটার মধ্যে আমি হলদি গুঁড়ো অ্যাড করব আর সামান্য নুন অ্যাড করব, কারণ নুন দিয়ে তো বেটেছি, তো নুনটা অল্প পরিমাণেই অ্যাড করব। তারপরে দেব অল্প মরিচ গুঁড়ো দেবো, বেশি দেবো না, কারণ 4টা কাঁচা লঙ্কা পড়েছে, নাহলে আরও বেশি জাল হয়ে যাবে। আর এত বেশি জাল আমরা খাইও না, তার জন্য অল্পই মরিচ গুঁড়ো দিয়েছি, আর 4টা শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি। এখানে আমি জল দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে একদম পেস্ট গুটিয়ে রাখবো, যাতে মশলাগুলো একদম হয়ে যায়, গুটানো হয়ে যায়। তো এবার আমি মশলাটা দিয়ে দিলাম
কড়াইতে দিয়ে দিলাম, কারণ গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখবে, নাহলে মশলা দেওয়ার সাথে সাথে মশলাটা পুড়ে যাবে। তো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, মশলা লাগানো ছিল বাটিতে। তো এবার আমি ভালো করে কষাতে হবে, যত সময় না মশলাতে কষানোর পর তেল না ছাড়ছে তত সময় কষাতে হবে। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। একটু কালো কালো লাগছে, কারণ মাছ ভাজার তেলটা রয়েছে না, তার জন্য তেলটা উপরের দিকে কালো কালো হয়ে যাচ্ছে। সবারই ইলিশ মাছ ফেভারিট, আমার তো অনেক ফেভারিট ইলিশ মাছ, আমার তো খুব ভালো লাগে। কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম মশলাটাকে পুরো কষিয়ে নিয়েছি। কষানোর পর একটু কালো কালো লাগবে, আর মশলা পুড়িয়ে নেই, ওই যে মাছ ভাজা তেলের জন্য মশলাটা এরকম কালার হয়েছে। তো এখন আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এবার নাড়িয়ে একটু ঝোলটা ফুটতে হবে, তারপর আমি দিয়ে দেবো মাছগুলো, এক এক করে মাছ দিয়ে দেবো ঝোলে। অবশ্যই ঝোলটা ফুটিয়ে মাছটা দিলে ভালো, মানে ঝোলের একটা কাঁচা গন্ধ আছে না, সেটা থাকে না আর কি। আর জল দেওয়ার সাথে সাথে মাছ দিলে একটু টেস্ট আসে না। তো আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম ঝোলে। আর বৃষ্টিও দিচ্ছে বাইরে অনেক, তো তার জন্য বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতেও ভালো লাগে। তো এবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে মাছগুলো আরও সিদ্ধ হয়ে যায়। কারণ ভাজা তো অনেক কম করেছি, জাস্ট দিয়েছি আর উঠিয়েছিলাম ভাজা। তো ঢাকনা উঠানোর পর তরকারিটা হয়ে গেছে। তারপরে আমি ভালো করে নেড়ে এবার বাটিতে তুলে নিলাম। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এতটুকুই। আর কী কী দুপুরের মেনু কী কী আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে মাছের তেল ভাজা, তারপর হলো মাছ ভাজা, তারপর তো ভাত তো আছে একদম সিম্পল, আর ইলিশ মাছ দিয়ে তো একদম ফাটাফাটি ভাত করে নিয়েছি। আর এদিকে তো মাছের কালিয়াটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের এতটুকু, টাটা।